আর আঙ্গো বুড়িগারা তো বিয়ে করতেও না, কেউ বইতেও না। বুড়া কাটালো যদি একটা ফলা দিয়ে যেত, একটা মাইয়া দিয়ে যেত, বস, তাহলে কেয়ামত পর্যন্ত তার থেকে যত মানুষ আইতো, এগুলো নামাজ পড়লে সব এগুলোর অ্যাকাউন্টে না। আমরা যত আবাদত বন্দিগি করতে আছি, আব্বা আদম শফিউল্লাহ এভাবে সব পাইতে আছে। আব্বার কারণে তো আমরা আসছি, কেমন সুবহানাল্লাহ বড়। হ্যাঁ, তো তারা গোপনে আর প্রকাশ্যে দান করে। এই পৃথিবীতে আযাব আসার একমাত্র কারণ হচ্ছে আমরা কঠিন হয়ে গেছি। বালু এক গাড়ি কিন্তু 1000 টাকা চাঁদা, এতে জাফলং তো হাত্তর আনবো, আনতো না, দৌড় দিব আগে কবিরাট। ওই আল্লাহর গজব দেয়াতের উপরে আষ্টে দালালে মা সাইজ করার পর হাতে লাইন আইব। প্রত্যেকটা কাজে তারে দালালে সাইজ করলি, তারপরে জাগা মতো যাইব। এই যে এটাও একটা আল্লাহর গজব। কি এটা? কি আল্লাহর গজব। সমনি বাজার ইয়ে রোড যে 400 টাকা বেচা হয়, এটা আল্লাহর গজব। যারা দান করে না, দানের হাত যারা বাড়ায় না, এদেরকে আল্লাহর গজব দিব। অ্যাক্সিডেন্ট করাইব, পোলাডারে হুন্ডা কিনে দিব। আল্লাহ তো জানে তোর পয়সাটা কেমনে লই যাব। ওইলে হোলা আলমারি কোবাই তো ধরব, ডরে হোলার হুন্ডা কিনে দিব। এই হুন্ডা যাই হোলা ড্রিম লাইনে বসে না দিব বড়ি গেছে নি 40 লাখ, তোরে আল্লাহ সাইজ করিয়ে নেব। এই হলি কবজা আল্লাহর কাছে আছে। এই ওলামায়ে কেরামে যে কিতাবগুলো দিয়ে গেল, নেওয়ার লোক নাই। এটা আজাব মনে করো। যদি আইফোন বিক্রি করতে এখন 3.5 লাখ টাকার লোয়াই আন যদি বেচতাম, যে 20,000 টাকা বাড়িতে ফোন দিত, ভাগ্য লাগছে। স্বর্ণ কেমনে বেচো এই এলাকার টিয়া মানিক ভাই নাই, এই এলাকার টিয়া এখন মানে নিতে বেশি নেই। কালা ফাঁড়া এটারে দেখাইলে যদি এটা দিই নি 10 মিনিটে পুরো কবিরাটের টাকা লই যাওয়া যাবে। কাফেরেরা এভাবেই নিচ্ছে। এটা হলো দরকারি। কোরআন দরকারি ন, জুমার খুতবা দরকারি ন। একটা বুড়া লোকেরে বলছি একটু নাম দেন, কোন না আঙ্গ কেরাম এডি নাই। কষ্ট থেকে বলি, আরো এক এলাকায় মাহফিলে আল্লাহরে কোরআনের এই বাণীগুলো ঠিক যত টাকা সেল দিছি তত টাকা কম দিছে হাদিয়া। কোন খুতবা বেচছেন না। কত রকমের মানুষ এইভাবে আছে। এ দাওয়াতি কাজ করতে যাই, বিশাল অভিজ্ঞতা এ দেহে আছে। ফেসবুকে 3000 টাকা ডলার যায় ডেলি, এক কপিও সেল হয় না। কি ঠিয়া আল্লাহ আসমানে তুই এলেন দি দিব, তোর হাঁদা করে দিছি। এসব তো আমদারি আল্লাহ করে না। আল্লাহকে আমার লোকে ব্যবসা করতে হইলে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের লগে ব্যবসা করি, ওই মুমিন ইয়ানো কিন্তু ব্যবসার কথা আছে। তোরা তো আঙ্গর ধর্ম ব্যবসায়ী কস, এটা ঠিকই কস। আমরা আসলে ব্যবসায়ী, আল্লাহ নিজে ব্যবসায়ী। বাবি ইফতিয়ালের শিখে ওয়াদে মুজাক্কারে গায়েবের শিখে আল্লাহ ব্যবসা করে মুমিনের লগে। আল্লাহর কাস্টমার কারা? আরে ভাই কথা ক, মুমিনরা। তা এরা কি দি, এদের ক্যাপিটাল কি? জান এবং মাল দিয়ে আল্লাহর লগে ব্যবসা করে। আর আল্লাহ ট্রানজাকশন কি করে? আল্লাহ জান্নাত দেয়। এর মানে সূরা সফে আল্লাহ কতটা করবেনি ব্যবসা। আইয়ো হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমরা কি আমার সাথে এমন ব্যবসা করবা যে ব্যবসা তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? শর্ত হলো আমার ব্যবসাতে ভর্তি হইতে হইলে, আমার দোকানে আইতে হইলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ইয়ানা এই আয়াতে কিন্তু মালের কথা আগে কইছে। মত্য সবাই রাজি, মালের বেলা আইলে হাতে যেন মরে গেছে। কবিরাটো ডাকাতেরা আন্টিরে ধরে কোবাই হাতে হালাই দেখো, আন্টি বেনিটি ব্যাগ ছাড়েন, কোপটা খাইয়েন না। আত লল্লরায় কোন ব্যাগ ছাড়তেন না। আল্লাহ জানে তো, আল্লাহ জানে যে কোবাই আথালে দিল ব্যাগ সাইড না। এই জন্য আল্লাহ আগে কর না, তুমি মরিও না, হরে মরো, আগে মালগুন দিয়ে লাও। বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মালগুন দিয়ে লাও, আরে হরে মরো। দেখছেন এমন ব্যবসার কথা বলছে। ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কি করে?
তেলাওয়াত। তেলাওয়াত মানে কি? মুখে মুখে না হরণ কে না। ওয়াশামসি ইজা আছে না, তালাহা মানে ওয়াল কামারি ইজা তালাহা, ওই সূর্যের ভিসে ভিসে চন্দ্র ঘুরে, এ চন্দ্র তালাহিয়াতলু তেলাওয়াত করে। তাহলে সূর্য সামনে আগায়, ফিসে দিয়ে চাঁদে তেলাওয়াত করে। আল্লামা হযরত চাঁদ সূর্য, আল্লামা হযরত চাঁদ সূর্য, সূর্য চাঁদে বুঝে সূর্যের তেলাওয়াত করে। তেলাওয়াত মানে ফিসে ফিসে আসা। তো মহাগ্রন্থ আল কোরআনের যে বিধিবিধান, হুকুম, আহকাম, কনস্টিটিউশন, এটার ফিসে ফিসে চলা, আমল করা, এটার এক তেলাওয়াত। কবির হাটে আজকে দেখেন, আজকের এই দিনে 7 লক্ষ মানুষ থেকে 7 জন মানুষ কোরআন তেলাওয়াত করছেন, দেখার না নাই। ইসলাম এইভাবে চলে যাবে। আবার মাহদী আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম আসবে। আমাদের মতো মানুষ আমরা ইসলামকে সেভাবে ভালোবাসি না, আমরা আস্তে আস্তে নষ্ট হয়ে যাই। কি হয়ে যায়? যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, নিজেকে একটু রিফাইন করে নেন। এই যারা আল্লাহর জায়গা দিয়ে গেছে আল্লাহর ওয়াস্তে, এখন এই জায়গা দিতে গেলে মাগো এত টাকা দাম, হে আমলো এটার দাম এত টাকা, ওই জমানাতে ছিল, ছিল কিনা? এখন বড় যেখানে স্কুল কলেজ মাদ্রাসার জায়গা দিয়ে গেছে, ফুতেরা সভাপতি হয়, ক্যাশমিয়ার হয়, হ্যাঁ, ম্যানেজিং কমিটির সদস্য হয়। আঙ্গ মসজিদ, আঙ্গ মসজিদ, আঙ্গ স্কুল তুগারে আর আব্বা দিয়ে গেছে, কথা সত্য, হাতের আব্বা দিছে, তুই কি দিছ? সব টিচার মিলে তারে ধরবা, তুই কিতে দিছ? তোর আব্বা দিছে, তোর আব্বা কবরে গেছে, যাও না। আমার ডক্টর ইউনুস আরে আল্লাহ তাকে নেখায়াত দেখ, প্রজ্ঞাপন জারি করছে, সভাপতি হইতে হইলে মাস্টার ডিগ্রি পাস করন লাগবে। বাস, মূর্খরা আঙ্গরে চালায়, মাদ্রাসাতে আয়, স্কুল কলেজে আয়। আহা আরে দেশ রে, আল্লাহ যদি এই লোকটারে আরো কিছুদিন নেখায়াত দেয়, আরো সুন্দর হয়ে যাবে দেশ। পড়ি আমিন। যা করতে পারে ভালো কাজ। এখন দান করলে আল্লাহ আযাব উঠায় নেয়। এই পৃথিবীতে ভূমিকম্পটা কেন হইব জানোস? আমরা বিল্ডিং এ থাকি থাকি মনটা আমাদের বিল্ডিং এর মতো শক্ত হয়ে গেছে। এই জন্য বিল্ডিং সাফা দিন না মারা পর্যন্ত এই পৃথিবী ফলাইট হবে না, সুন্দর হবে না। এই হাত দিয়ে নিজের পরিবারের জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি, আল্লাহর বেলায় মাদ্রাসা দান করতে গেলে এতে ঠাড়া হয়ে গেছে। এত নেই মানে নিজের পরিচয় দেয় না, মাহফিলে আসে করতে পারতো না। অথচ এমন দামাল ছেলের দরকার ছিল, হুজুর আমি কতটা নেব, আমি আমার দাদু ভাইয়ের জন্য দান করব, আমার আব্বুর জন্য দান করব। পর্দার আলের মহিলারা, তাদের দরকার ছিল মাদ্রাসার জন্য স্বর্ণ অলংকার দিয়ে দেওয়া। হুজুর আমি আংটি দিলাম মাদ্রাসার লাই, খুতবা আমি এভাবে দিলাম, এদিন সোনাগাজী এক আম্মাজি দিছে। এইভাবে দরকার। নবীজি যখন বেলালের কইল, বেলাল মহিলা প্যান্ডেলে তো মহিলা আছে আমার ওয়াজে, তা করে ক ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ বিহুলিয়িকুন্না, তোমাদের স্বর্ণ অলংকার হইলো আল্লাহর রাস্তায় দান করো, জিহাদের ময়দানে আমার খরচ বাড়ি গেছে। মহিলারা নাকফুল, কানফুল, নোলক, দোলক, গোলক এগুলা নবীজিরে দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রুমাল লই এক রুমাল আনে দিছে স্বর্ণ, নবীজি দোয়া করে দিছে। এই নবীর দোয়ার কারণে স্বর্ণের খনি সৌদি আরব। যারা হজে যাও খেয়াল করিও, বিভিন্ন মার্কেটে বেল্ট আছে, বেল্ট। কইলাম কি ওইটা কি এর বেল্ট? স্বর্ণ আরি। কইলাম তো এটা কি হোলারা কি স্বর্ণের বেল্ট পরে? কারণ হোলারা না বেডিরা। কইলাম এটা কিও হরে? ফেডিকোট। ও মা কি রে আঙ্গ দেশে ফেডিকোটে হরে তেনা দি, তেনা হেসাই বান্ধে। আর সৌদি আরবের মহিলা গো ফেডিকোটের বেল্ট কি এর? আরো জোরে ক। স্বর্ণের মুকুট, লাভ চিহ্ন যে নেকলেস এই বড়, 5 কেজি একটা। কইলাম মা গো এত কোটি টাকা? কই হ্যাঁ, এটি ছাড়া বিয়ে করন যাইতো না। আল্লাহ তা করে এমন সম্মানিত করছে সৌদি আরবের আম্মাজিদেরকে, আল্লাহ ঢালে দিছে নবীর কথা শোনার কারণে। আমরা দিনের পর দিন কৃপণ হয়ে যাচ্ছি, এটা তো দোষ নয়। নবীজি বলছে
কিয়ামতের আগে আগে মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে। সরকারের রাস্তা দিছে পয়সা, হেতে সরকারের মেশিনও পাঠাইছে, ওয়াবদার ফিলারটা এত সরাইতে দেয় না, সরকারের কাজ বন্ধ। কি যন্ত্রণার ভিতরে আছি। 10,000 টাকা দিয়ে মাল কিনলে 100 মিটার এই পথটা আবার সাইড ক্যারিং করে আনা লাগে, মালের দাম আবার এ জায়গায় আবার জায়গা, শুধু রাস্তার কারণে। রাস্তা হচ্ছে আল্লাহর রহমত। তোমরা রাস্তাকে দুশ্মন মনে করো, দাও না, কোন দিতার ন। আল্লাহ এমন একজন সরকার দাও, গভর্নমেন্টের কোন প্রকল্প পাশ হলে সোজা নকশাটা ধরে রাস্তাটা করিয়ে নেবে, সেটা করে না। জনগণের লাগাই দেয়, তোরা কোবাকবি কর। যাক, নামাজের কথা শোনো। এখন এই 3টা কথা এখানে বলছি আল্লাহ। তারা কোরআন তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে, দান সাদাকা করে। রাষ্ট্রকেও দান করবেন, ট্যাক্স দিবেন। দেখি একটু হাত উড়ানছে, কারা কারা ট্যাক্স দেন আমার এখানে? কি ট্যাক্স? আর ইউনিয়নের ট্যাক্স বাদ দে, তুই কিতা বুঝি হাত উঠেছ? কত আইসত বেটা দা। ইনকাম ট্যাক্সের ফাইল কার চালু আছে দেখি? 1 জন 2 জন 3 জন 4 জন, মাশাআল্লাহ। পিছনে কি আছে? 6 জন লোক আছে, খুশি হইলাম। তো এত হাজার লোকের ভিতরে 6 জনের ইনকাম ট্যাক্স চালু। আর কোন দেশে থাসা খাসা সর্বনিম্ন 3,000 টাকা ট্যাক্স। এটার বরকতে এই দেশটা ইসলামী স্টেট হবে। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সুখে থাকবে। প্রত্যেকে মনে করবে যে 3,000 টাকা দিয়ে দিলাম, ন্যূনতম ট্যাক্স এটা দিয়া চালু করেন, আজীবন সুখে থাকবেন। ছেলে মেয়ে বংশ পরম্পরা শত শত বছরে দেশে সুখে বসবাস করবে ইনশাল্লাহ। পড়ি আমিন। রাষ্ট্রকে দেন। যারা চুরি করছে খাই যেতে পারে না, করছে নি, কিয়ামত পর্যন্ত ওদের নাম আর থাকতো না। হয় না দরজা টোকাই হাইতানো কথা সত্যটাই কই গেলেছে। এতে এতে নিজের তো দরজা টোকাই হয় না, টিয়ার বস্তা থুই তাইছি, কথা ঠিক কিনা? মানুষের কষ্ট দিও না। আমাদের 100 বছরের রিজিক, 40 কোটি মানুষের 100 বছরের বাজেট একটা ফলাই চুরি করে গেলেছে। আমাদেরকে সাগরে বাসায় গেছে। এখনো তোমরা ফেসবুকে স্ট্যাটাস দাও, একটা শরম রাখিও ভাই। আমাদেরকে 16 বছর যে নির্যাতন করছো, আমরা সেই তুলনা তোমাদেরকে একটা আঁচড়ও দিব না। আমরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করব। কষ্ট লাগে, কোন শরমে ফেসবুকে কমেন্টস করো? বেয়াদবদের নম্বর ছাড়া বেয়াদব হয়ে গেল। তো দেখতেছ না কি করছো মানুষগুলারে, কি করছো? সাইদি সাহেবের বিনা দোষে ইনজেকশনটা দিয়ে ভালো মানুষ ধরিয়ে নি মারিয়া লাইলা, কতগুলা মানুষের মারলা। যদি বাড়াবাড়ি করো, আল্লাহর পক্ষ থেকে বিচার হবে তোমাদের। আর তওবা করলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। তুমি কোন হাতে কমেন্টস করো? শরম আছে তোমার? বেয়াদবি আর করিও না। প্রিয় বন্ধুরা, হাদিস বলছে কি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আপনারা প্রত্যেক লোকের আল্লাহ জান্নাত দিব। প্রত্যেক লোকের জন্য প্রত্যেক ইবাদতের আলাদা আলাদা গেট আছে। সহিহ আল বুখারীর হাদিস। মুসল্লিদেরকে ডাক দিব বাবুস সালাত গেট দিয়ে, দুরিয়া মিন বাবিস সালাত। ও নামাজি কেউ আসেনিও? কারা কারা নামাজ পড়ছো আসো। নামাজের গেট যেভাবে আজকে আমার গেট দিয়ে ঢুকেছে। এরপরে বাবুল জেহাদ আছে, যারা জেহাদ করছে তাদেরকে জেহাদের গেট দিয়ে ডাক দিব। যারা রোজা রাখছে তাদেরকে রোজার গেট দি। যারা সাদাকা সলেহিয়ান দিকে আল্লাহ নি তোমরা আদারকে বলেছি ইয়ান দি কিল্লা মঞ্চ কেন উঠছো? তো যারা সাদাকা দান করব তাদেরকে দানের গেট দি, তোরণ দিই।
এই তরুণদি ডাক দিব ফেরেশতারা, আসেননি কেউ যারা দান করছেন? এই ওয়াজটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন লোক আসেনি যারা সাইরো গেটে দিয়ে কনগ্রেচুলেশন জানাইব? নবীজি কয়, আছে আছে, নাম আরজু আন্তাকুন, আমি আশা করি আন্তা তুমি তুমি হইবা। আবু বকর খুশি হয়ে গেলেন, সাইরো গেট দিয়ে তোমার ডাক দিব, কারণ তুমি নামাজি, দানকারী, তুমি রোজাদার, তুমি জিহাদকারী। আল্লাহু আকবার। তো যারা সোনার চাঁদেরা যারা নামাজ পড়ো না, তোমার আল্লাহ কন দি ডাক দিব। জান্নাত ডোনাল্ড ট্রাম্পের লাইও আছে, জো বাইডেনের লাইও আছে। ইমান নাই হাতে হে জায়গা মতো যাইতে হতো না, নামাজ আর কিতা হাতে তো নামাজও নাই। আর মুসলমান ইমান নেই জান্নাতের কাছাকাছি যাইব, কিন্তু চাবি আছে, তালা আছে। নবীর কথা, জান্নাতের তালা চাবির নাম কি? নামাজ। চাবির নাম নামাজ। এ চাবিগা বানাই রাইও। নবীজি মেরাজ রজনীতে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে দেখছে কিছু বেড়া বেড়িরে মাথাটা থেতলায়। সুম্মা আতাইতু আলা কওমিন তুরদাখু রুউসুহুম বিশাকরে কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত লা ইফতারু আনহু জাল ফাকুলতুম মা হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আল্লাযিনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা। ইবনে কাসির এবং ইবনে জারির এই হাদিসটা আনছে। আল্লাহু আকবার কর। নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের ভিতরে একটা রুমের ভিতরে কিছু কিছু পুরুষ মহিলারা শুধু মাথা থেতলায়, মগজ বার হয়ে যায়, আবার মগজ এটা ঢুকায় ঢুকায়, আবার ভালো হয়, আবার ভালো হয়, আবার মাথা ফাড়ায়। নবীজি কয়, জিব্রাইল ইডি দিয়াইতানি আর আনছো নোয়াখালী জেলে মেরাজ রজনীতে। জিব্রাইল মা হাউলাই, এরা কারা? ওয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মত, চাঁদপুর শাহ এলাকার লোক, কবিরাটের লোক, যে সমস্ত পুরুষ মহিলা নামাজ পড়ে নাই, এ তাদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে। নাউজুবিল্লাহ কর। নবী কি কখনো মিছা কথা কইছে? একটি মিশুক চুরি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো মিশুক হলাম, মিশুক তুই কনাই গেছে? হ্যাঁ হে রে মাহফিল আইয়ুম সাহেব আছেন তার, আপনাকে পার্কিং নাই তো পার্কিং এ তুইল না কেন? হ্যাঁ ওই 20 গেটি আল্লাহ তুই এত লন না, 20 টিয়া তো লন, ফ্রি পার্কিং দিছে মহাগ্রন্থ আল কোরআনের কলিজার টুকরারা, তাকে ন তাড়াতাড়ি যাইব এতে প্যাসেঞ্জার লই মারিয়ে লাইব তোরে বয়ে বয়ে। আমি আলহামদুলিল্লাহ হচ্ছি তোরে বউ চেঁচাটা দিব। গায়ের সামনে হুন্ডা রায় কত যাইর গইত হেতরা হাগলের মতো টোকাই, তুই হুন্ডাটা রাস না, ফাঁসে রাখ, তুই 200 বছর রাখলে তোরে কেউ মানা করতো না। আর জিন্দিগিতে তুই কি খাড়াইতে পারবি? নবীর ক্লাসে মদিনা মসজিদে, মদিনা শরীফ, নবী রহমতুল্লিল আলামিন, লক্ষ লক্ষ পয়গাম্বরের সর্দার নবী, সেই নবীর পিছে নামাজ পড়ছে মুসল্লির 313টা সিটার। বাটফার কারেকর ডাকাত নবীর ক্লাসের মুসল্লি নবীর হিসেদি খালাই সূরা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। এত লম্বা লম্বা দাঁড়ি, নবী তো দাঁড়ি কোনটা। আব্দুল্লাহ ইবনে উবাই 313টা কয়টা? আর কথা গো 313টা ডাকাইতা ছিল নবীর পিছে। তাহলে নবীর ক্লাসে, নবীর মাহফিলে যদি 313টা খুনি এবং মুনাফিক থাকে, আফসারি মাহফিলেতে মিশুক চোর আয়তো ন, মোবাইল চোর আয়তো ন, হুন্ডা চোর আয়তো ন, সিএনজি চোর আয়তো ন, এরকম বেকুব ছাত্রের ওয়াজের আর দরকার নাই। এই জন্য আমি কি করছি? আলহামদুলিল্লাহ, চোরের কাছে তার রিজিকটা চলে গেল, চোরে খাইব বেশি। আল্লাহ হেদায়েত করো। আমি যদি আগে কইতাম মিশুক সাবধান, হুন্ডা সাবধান, তোরা 80 দিতি। এই জন্য এগুলো আমি আর বলি না, তোরা টল করস আমার। জানাজাতে মোবাইল যে 5 খান, এদিন শিল্পী মনির খানের আব্বাস জানাজা গেছে,
উনি একজন সম্মানী মানুষ, তো হয়তো মরার আগে তওবা করলে তো যাইব কই জান্নাতে, ঠিক কিনা? অন গান টান কই মাল টাল কামাক মুসলমানের হলাম তো আব্বার জানাজাতে গেছে, ওনার মোবাইলটা লই গেছে গা। আর মোবাইল এতে কাম অবস্থা লই গেছে লাকসমা আলী মসজিদে সাইরান মোবাইল সবচেয়ে দামিয়ান। আমি মোবাইল কলজার মধ্যে রায় জোহর পড়ে কোরআন তেলাওয়াত করি এনে কত কাটতেছি, আর বুকের উপরে মোবাইল লই গেছে কত মসজিদের ভিতর। তো এগুন কি মুসলমান না হিন্দু? কি হিন্দু বেটা? ধর বেটা, হিন্দু মসজিদ দেখলে সালাম করে, এই হইল তোকে মুসলমান। তো করে স্টাডি করা শেষ। এটি মানে স্টিকার আছে মিটসুবিশি টয়োটা, আসলে হুদা বিতে চায়না ইঞ্জিন। হ্যাঁ, এটির এভাবে জনসংখ্যা বেড়েই চলছে, মানুষ কমতেছে। কোন মা তোরে জন্ম দিল? আল্লাহ তোরে হেদায়েত করক। একটা মানুষ আশা করি মিশুকটা লই আসলো আফসারি ভাইয়ের মাহফিলটা শুনবে, তুই তারও জব করে দিস। তার বাড়িতে তার ওয়াইফ কত জোরে চিৎকার দিয়ে কানবো, তার ছেলে মেয়ে এগুলা পাগলের মতো কানবো। আব্বুর শেষ রিজিকের ভরসাটা নিয়ে গেল, কত পয়সার ঋণ করি সে এই গাড়িটা কিনছে, কবে কিস্তি সুইচবে? লোকটা এখন ফালাই নোয়াখালী থেকে চলে যাবো গা। তুই তার ভবিষ্যৎ নষ্ট করছ, আল্লাহ তোর ভবিষ্যৎ নষ্ট করব। আল্লাহ তোর অকাল মৃত্যু দিবে। কোন চোর এভাবে চুরি করে জনগণের সম্পদ বাঁচেনো বাঁচছেনি? জনগণের থেকে যারা চাঁদাবাজি করছে, চুরি করছে, পোলামাইও তো নাই হাতের, কেন আসেনি? নাই তো, কথা আনা তো ঠিক করে করতে পারে না। হ্যাঁ, একটা নেতার বক্তৃতা থেকে মানুষ শেখে, একটা ফোলা দেখা তাদের বক্তৃতাতে 16 বছর মানুষ কিছু শিখছে। শেরে বাংলা একে ফজলুল হকের এক একটা বক্তৃতা মানে মণিমুক্তা। আল্লাহু আকবার বলে আপনি কি দেখছেন নি? আমরা তো এগুলো স্টাডি করি। তুই সা ফিনাকি ভট্টাচার্যের এক একটা লেকচার বেড়া মনে হয় যেন আসমান জমিনের এলেম গুলা থ্রো করে। সাংবাদিক ইলিয়াস সাহেবের একটা প্রতিবেদন পুরো বিশ্বকে থক হাওয়াইয়ে দেয়। এগুলার নেতা বানাইলে তো ভালো লাগে। কথা কয় বেটকাই সেটকাই পালাবো না, জাগা দিবেন। এগুলাও আল্লাহর পক্ষ থেকে হিজ্ঞা জাগা দিবেন আড়ে। হ্যাঁ, তলে তলে তাগুতেরা একসাথে ইসলাম যাব করবার লাই। আমরা বুঝিয়ে লেছি নির্বাচন কারে কয়? নির্বাচনের আগে দরকার শুধু দোয়া করবা, ফজরে ফদ্দে তসবিহ পড়ো আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। এখন তসবিহ ইদাল্লাহ হরে পড়বা আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন। নির্বাচন মানে কাবিন করি আঙ্গ জনগণের ধরন। হ্যাঁ, নির্বাচনের আগে তো ব্যানারের যে অবস্থা দেই, মাফের জায়গা মাপ ঠিক আছে 3 ফুট, কবিরাট কয় ফুট, রঙও ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে, চাঁদাও ঠিক আছে। আগে খাইতো কালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগীরে। নির্বাচন প্রতিহত করো। ডক্টর ইউনুস আমৃত্যু ক্ষমতাটা থাক, এরপরে আল্লাহ আরো এক ইউনুসের আনো। আল্লাহ নেতা লাগতো না, যার যার নামাজ তেতে হয়। আল্লাহু আকবার। আর এক মুসল্লি যিনি বিদেশ তো আছে, এই হাতের লাম সৌদি আরবের কথা আর কি, তো হাতের ঠেলি দিছে, এদিন ইমাম ছিল না, করে জাঙ্গির তুই নোয়া চড় এতে করে ভাই আসলে সুরাকার শুদ্ধ হারি না না হড়া তুই কিতা করবি না 3 জন ইয়া কর, তুই কিছু বালা দেয়া যায় মুরব্বী এতে শেষদার যাই কয় কি সুবহানার বেলা আলা কয় যাচ্ছার নামাজ তেতে হর আল্লাহু আকবার যা বার হয়ে গেছে। এখন আগে যাচ্ছার নামাজ তেতে হরণ লাগবে। অবস্থা ভয়াবহ। আমলারা টানে একদিকে, দোনো দল টানে 2 দিকে, জনগণ ইয়াজুজ মাহুজ আছে 57 ইগনে টানে একদিকে, বহির্বিশ্ব ছাপ দেয় একদিকে, হাসর রকম না ছাপে গৃহযুদ্ধ আসতেছে। লেখি রাখো আমার কথা। আই এম দ্য স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স। লেখি রাখো, ছোট মানুষ হিসাবে বললাম আর কি।
এই গৃহযুদ্ধ দিয়ে আল্লাহ তো করে সাইজ করিয়ে লেব রয়ে খেলাইতেছে সি গ্রুপকে কাজে লাগাইতেছে সি টিম কোন টিম সি টিম এটাই সাকসেস হবে কারণ অনৈক্য জাতিকে আল্লাহ শান্তি দেয় না যে সমস্ত জাতিরা মাছ খায় মাছের খাচ্ছ তৈল বড় মাছ ছোট মাছের খাইলিব দাঁড়িয়া বিরুলিরে দাঁড়িয়ে খায় দাঁড়িয়ারে হুঁড়িয়ে খায় হুঁড়িরে টাইয়ে খায় টাইরে হইলে খায় হইলে রে বোয়ালে খায় বোয়ালেরে আরো বড় বড় মাছে খায় এই জন্য যে দেশের মানুষ মাছ খাইব এটির ভিতরে হিংস্রতা এটি ক্ষমতা পেলে নিচের ছোটটারে খাইয়ে লিব এটা হলো এইটা খানার অ্যাকশন এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন আর আমরা আসছি কোথা থেকে আর্য আর দাবির ক্রস 200 বছর দিয়ে ব্রিটিশরা চালাইছে আঙ্গর রক্ত জারম নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে এটা কোনোদিন দেশিরা আঙ্গ দেশের মানুষে চালাইতেও হারে না আঙ্গ দেশের মানুষ আঙ্গ দেশের লোকের হিংসা করে এই গ্রামে যদি কাবার ইমামও তৈরি হয় ফের পিছে নামাজ উঠতো না ওরও কথা কয় না আর গ্রামে কি আর হিসে নামাজ ওড়ে নাই ওড়ে না খবর লইছে আইস কোন নবীরে নিজের গ্রামের মানুষে শান্তি দেন থাকতে দেন খবর লইছা এক কোন নবীর কাছে কি কেউ সাদওয়ানের টিয়া বাই হয়নি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কারো এক জাররা পরিমাণ ক্ষতি দূরের কথা চিন্তা করছিনি থাকতে দিছিনি মুসা আলাইহিস সালামের থাকতে দেন কোন নবীরে থাকতে দেন আচ্ছা আইয়ানো ওয়াজ করি হইছিল আর ভুল হইতে আছে তাক ধরলাম নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করি হইছিল ছিনি ওনারে মারি কবিরহাট পৌরসভায় ডাস্টবিন হান্দা করে রাখতো ওলানে আবার হুক লাগাই লড়াচড়া করে উঠলে এসকারাপ টোকাইনারা কিরিটা মানুষ আইসি কত দেয় হারে নু না ওনার চায় বস্তা চাই ওই আবার বইয়ার রাস্তার মাথা দিয়ে আইতো এনে ডাইরেক্ট একদিনে আয়না করে তুমি ডাইরেক্ট ফোন করে দিছে বারেলাহি রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা একটা বাড়িঘর রাখবেন না পৃথিবীতে 5 আগস্ট গটাই দেন ডাইরেক্ট অ্যাকশন করে দিছে আল্লাহ এটা আমাদের কোনো আমল না কোনো বদদোয়াকারীর বদদোয়া তাদের উপরে পড়ছে কেউ হয়তো চোখের পানি ছাড়ি দিছে আল্লাহ কোন বান্দা এই চোখের পানিটা আল্লাহর কাছে পৌঁছে গেছে কষ্ট দিছে আমাদেরকে বহুত কষ্ট দিছে আমাদের রাহাবারদেরকে ফাঁসি দিয়ে গেঁড়ি কাটিয়ে এলেছে হাত পায়ের রগগুলো কাটিয়ে এলেছে ফায়ের কবজি কাটি ফায়ের গিরা কাটিয়ে এলেছে কথা ঠিক কিনা একটা তাজা মানুষের জেলে তো নানি হাসি দিয়ে সালাম দিল দেশবাসীকে আমার সালাম দিয়ে তাজা মানুষটারে আনি চাই দিছে আপনারে ইনজেকশন দিয়ে মারিয়ে এলেছে এতগুলো অফিসারের ফিলখানা তাজা মানুষটির মারিয়ে এলেছে মেজর গুলারে কতটা কাজের পরেও তোরা এক হইলি না নিজেরা শোধরাইলি না তোকে আয়নাগরের নির্যাতন তোকে সই গেছে তোরগো শাসন তোরা করতে পারতি না যাক বাইরে আয় ওয়াজ করি তো আয় তোকে ভালোবাসি আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী করে দিলাম তোকল্লা হরানোরে রে ও মিশুক সোর আল্লাহ তোরা হেদায়েত করো তুই যেভাবে হোক কোনো অসুবিধা নাই দায়িত্ব আমার তুই ফোন নম্বরটা সংগ্রহ করি ফেসবুকে স্ট্যাটাস দিস এই যার মালারা গেছে ভাই যদি কেউ বলেও ফান সোনারা যদি থুই চায় এই নম্বরে যোগাযোগ করুন তাহলে এইটা তুই ফোন দিস হেলে যাবে কই তোর সরক হইতো না কিচ্ছু হলো সত্য ইয়ানো নাই ও আজ তো তোকে বালাগুনের করিয়ে হাতে জানলো তাইছে না তবে এই এলাকার ফলাইনে সহযোগিতা করছে কারণ নিজের এলাকার লোকের সহযোগিতা না করলে কেমনি হার করলো আচ্ছা যাক কথা শেষ তো নামাজ পড়বি নি না হলে কি হইব মাথা হাড়া লাইব বাইরে হাত পাও যদি কাটিয়ে লাই বাঁচব আম্মাজিরা শুনিলেন ছোট্ট লাড়ি দিয়ে মাথা বাই বাড়ি দিলে মানুষটা শেষ মানুষটা আর বাঁচত না তো চোখের মধ্যে যদি ওদের বালু হইলেও তো হাগল যাস আহা মাথাতে যদি ফেরেশতারা এভাবে ফেড়ে তুই কেমনি ঠিক থাকবি মানুষের নামাজ পড়তে গেলে মানুষ এটা মাথার বোঝা মনে করে ঠিক নেই কিন্তু তুই নামাজ পড়াস থাকা হুজুর আমার ফ্রেন্ড মুত মুত কিন্তু তুই নামাজ পড়াস থাকা একবারে ধরিও একবার কোনোদিন আম্মাজিরা বলবেন না ও যুবক
নামাজ শুরু করো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। শিক্ষক জিজ্ঞা গরম হইলে ধরে হাতের লে আল্লাহ, ঠিক নেই? এই কারা কারা হাতের লে একজন আন এ জিজ্ঞা নাই টার্গেট করে ধরে তো হলাম জিজ্ঞা নাই জাতের উপদি দুলুড়ে আলাইব। আল্লাহ কাহার লই এজলাসও বইব বিচার করিবার লাই নোয়াখালী মাইজদি কোড়ে হাসর মাঠে। তোরা নজর জ্যোতি সব হাসরবাসীরা ডরে বেনামাজি নামাজি সবটিকে হরছি দে সেজদা দি দেখা। যারা নামাজি তারা সেজদা দিব রুকু দিব, অন্যটি এভাবে খাড়াই থাকবো। কিরে তোরা বলে ফেরছস মাতে না, এই বেনামাজির করে দড়ি দড়ি ছিনিয়ে লেব জাহান্নামে। নাউজুবিল্লাহ। প্রথম প্রশ্নের জবাব যদি দিতে পারো আশা করা যায় আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাইবে। পড়ি আমিন। নবীজির জীবনের শেষ কথা নামাজ। আসসালাত আসসালাত আসসালাত। নবীজি যেদিন এই দুনিয়া থেকে চির বিদায় নিচ্ছেন, এশার আজান হয়ে যায়, গভীর রজনী পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করে, এই সাহাবীরা অপেক্ষা করে। নবীজি ইমামতির সিটে আসতেছেন না। নবীর হুজরার ইমামতির সিট মাত্র 20 হাত জায়গা, রিয়াজুল জান্নাহ 20 হাত জায়গা। এবার মানুষেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাটাইলো, যান ওনারা একটু সান নিয়ে আসতে পারেন অবস্থা কি। আবু বকর নবীজির দৃশ্য দেখিয়া কেঁদে দিল, বলল নবীর সাহাবীরারি নবীদের স্বাস্থ্যের যে অবস্থা দেখেছি মনে হয় না বিশ্ব নবীর পেছনে তোমরা আর একতেদা করবে। হুজুর একবার হুঁশ ফিরে পান, আবার বেহুশ হয়ে যায়। হুঁশ আইলে আম্মা যে আয়েশা সিদ্দিকা কোলে, তো আয়েশা ওই এমনি সংকেত দেয়, মেসোয়াকের দিকে দেখায়। আম্মাজি মেসোয়াকেরে কি করে এভাবে সিবাই নবীজিরে মেসোয়াক করাই দেয়, আমারে উজু করাই দাও। আবার উজু করলে বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে। সাহাবায়ে কেরাম গভীর রজনী পর্যন্ত অপেক্ষা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীকে ফাড়াইলো, যাও নবীজির অন্তত ইজাজত নিয়ে আসো, যদি আসতে পারে তো ভালো কথা। হায় 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 হায়, তারা দেখলো যে নবীর অবস্থা ভালো না। বললো আমার আবু বকরের বলো আমার সিটে দাঁড়াইয়া নামাজ শুরু করতে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামত দিয়ে দেওয়া হচ্ছে। নবীজি তারপরেও আয়েশা সিদ্দিকারে বললেন আমাকে একটু বসাও। এলান দিয়ে বসালো, গাটা কাটতেছে নবীজির, আহা মুমূর্ষ অবস্থা। হুজুর নামাজের দৃশ্য দেখিয়া কাঁদে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয় দর দর করে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয় নবীও আপনার শরীরের যে অবস্থা বোঝা যাচ্ছে আপনি আর বেশিক্ষণ আমাদের মাঝে পৃথিবীতে নেই, আপনি কেন কাঁদছেন গো নবী? এমন কোনো ব্যথা কেউ কোনো কাফেরে দিল কিনা, বা কোনো ব্যথা নিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন কিনা, কিছু পাওয়ার কোনো যন্ত্রণা আছে কিনা, বিচ্ছেদ বিরহ কিছু আছে কিনা? নবীজি কয় আয়েশা রে, এই কান্না হচ্ছে আমার সুখের কান্না রে আয়েশা। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের জমিনে গিয়েছিলাম, সেখানে আমাকে এমন মার দিয়েছে রে আয়েশা, আমার গায়ের জামা ব্যান্ডিজের মতো শরীরের সাথে লেগে গেছে, রক্তে রঞ্জিত, রক্ত জমাট হয়ে গেছে। ওহুদের জমিনে যে মারটা দিছে রে আয়েশা বলতে পারবো না কোনোদিন। এত মার খেয়েছি আমি ইসলামের এই নামাজ প্রতিষ্ঠার জন্য, এতগুলো যুদ্ধ করেছি, আমার সাহাবীরা কলিজার টুকরা সাহাবীরা শহীদ হয়েছে। আজকে মসজিদে নববীর এই যে সারিবদ্ধভাবে চিরুনির দাঁতের মতো আমার সাহাবীরা নামাজ পড়তেছে, এইভাবে আমার চাঁদপুর সাহা এলাকা, কবিরহাট এলাকার মানুষগুলো কিয়ামত পর্যন্ত মসজিদে সারিবদ্ধভাবে হয়ে নামাজ পড়বে, এই স্বপ্নের কথা কল্পনা করে করে আমি কাঁদছি রে আয়েশা। এই কান্না আমার সুখের কান্না রে আয়েশা। নবীজি কাঁদছেন, রুডা যায় তখনও বলছেন আসসালাত আসসালাত উম্মত আসসালাত, নামাজের প্রতি যত্নশীল হোক। দেখেন নবীর শেষ কথা নামাজ, আল্লাহর প্রথম বিচার নামাজ। কোরআনে কারিমে
প্রায় 84 বার নামাজের কথা আছে, 84টা আয়াতে। 300টা পোলারে, মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানায়। একটা পোলার সংসদে জানায় বলল না, স্পিকার আমি নোয়াখালী 265 নির্বাচনী এলাকা, নোয়াখালী 2, 3 থেকে আসছি আর কি, আমি মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করতেছি, রাব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000 হাদিস নামাজ নিয়ে বলেছেন। আমার নবীর এশকে মহাব্বতে আমি এই সাবরেন্টি এরিয়ার, এই সুন্দর বাংলাদেশের 93% মুসলমান, মুসলমানের দেশে নামাজটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য বিল উত্থাপন করলাম। আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, আমি বিল উত্থাপন করলাম। একটা মুসলমানের ছেলে বলল না, বলছে বলে নাই, নিজের কথাও তো বলি হারায় না, আরো উল্টা ইসলামের ফতুয়া দিয়ে অফ করিরা দেশিটা কি মুসলমানের নি, খালি আমরা সংখ্যাগরিষ্ঠ, ইসলামী স্টেট কায়েম হইলে অমুসলিমদের তো স্বার্থ সংরক্ষণ হবে, তাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, জান মাল ইজ্জত আবরু সব তারা ভোগ করবে, কোনো অসুবিধা নাই। নবীর মদিনা মুনাওয়ারা রাষ্ট্রে ইহুদি নাসারা পত্তলিক হিন্দু ছিল নি, তাদের কোনো অসুবিধা হয়েছিনি। একটা মামলা দায়ের করছেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাগরিক অধিকার খর্ব করছে, সে ইসলাম, সে গাইড বুক, সে কনস্টিটিউশন তো এখনো আছে, সে মুসলমান এখনো আছে, তাহলে আমলগুলা গেল কোথায়? নবীজি কৃষি মন্ত্রণালয়টা যেভাবে চালাইছেন, কৃষি মন্ত্রণালয়ের আয়াতগুলো তো এখানে আছে, নবীজি যে পরিপত্রগুলো প্রজ্ঞাপনগুলো জারি করেছেন আছে, নবীজি নদী শাসন নিয়ে আল্লাহ যে কথাগুলো বলেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে, এই আয়াতগুলো তো এখানে আছে, আসেনি? নবীজি যে অর্থমন্ত্রী ছিলেন, অর্থ বিভাগের যাবতীয় যত আয় ইনকাম করা যায়, কোথায় থেকে আয় ইনকাম করবেন, এই কথাগুলো কোরআনের আয়াতে আসেনি? কয়েকশো আয়াতে আছে, আসেনি? নবীজির যুদ্ধনীতির কথা এখানে আসেনি? নবীজির সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি? নবীজি যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি? সুমা আমাতাহু ফা আকবারাহু, তিনি তাকে মৃত্যু দিলেন, তাকে কবরস্থ করলেন। তো কবরস্থ কেমনে করবে মুক্তিযোদ্ধাদের, সেটা নবীজি 554 জন সাহাবীর কবর দিয়ে দেখা দিছে। কোন সাহাবী, মুজাহিদ সাহাবী মসজিদে নবীর জীবদ্দশা কোনটারে লাশ খাড়া করে সামনে রাখি, উপর দিকে তরবারি দি করছেনি? করছে? কোন মন্ত্রণালয় সাহেবের যেখানে মহাগ্রন্থ আল কোরআন নাই? বিমান ও পর্যটন মন্ত্রণালয় এখানে আছে। পর্যটন শিল্পের টেকনোলজি সকল কৌশল মহাগ্রন্থ আল কোরআনে আছে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমিন কর। শিক্ষা মন্ত্রণালয়ের তো প্রথম তো শিক্ষা মন্ত্রণালয় দিয়ে বাজেট শুরু হয়েছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী আসেনি? সংস্কৃতি মন্ত্রণালয় আসেনি? কিভাবে সংস্কৃতি মন্ত্রণালয়? আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, কবি সাহিত্যিক সাংবাদিক নায়ক নায়িকাদেরকে নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, একটা সূরা নাজিল করছে, আলহামদুলিল্লাহ কর। এরপরে নারী উন্নয়ন, নারী ও শিশু উন্নয়ন নিয়ে আসেনি মহাগ্রন্থ আল কোরআন? নারী উন্নয়ন নিয়ে একটা ওই মন্ত্রণালয় পরিচালনার জন্য কয়েকটা সূরা আছে, নারীর নামে একটা সূরা, সূরাতুন নিসা, সূরা তালাক, তাহরিম, সূরা মুজাদালা, সূরা আরাফ, সূরা তাওবা, আলে ইমরান, বাকারা, অসংখ্য আয়াতে নারীকে নিয়ে আসেনি? কথা বলেন, আসেনি? আপনি কিভাবে বলেন মহাগ্রন্থ আল কোরআনের সাথে ধর্মের কোন, রাজনীতির কোন সম্পর্ক? এরা একই সুরে কথা বলে, তাগুতেরা, এদের স্টিকার যাই লাগুক, আসলে এরা এক, ওদের নিয়ত কি এক। মুসলমান, ফিরে আসো জান্নাতের দিকে, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো আল্লাহর দিকে। আল্লাহর হস্তে ক্ষুদ্রতম স্বার্থের জন্য পরকাল জলাঞ্জলি দিও না। তাইলে এই জন্য বললাম আর কি, নামাজের কথাটা, রোজার কথা তো আছেই, সিলেবাসটা শেষ করে দিছে, কলেজ থেকে স্টাডিজটা দূর করে দিছে। অথচ কথা ছিল সেনাবাহিনীতে 50% ওলামায়ে কেরাম রাখার জন্য, তাদেরকে তালিম তরবিয়ত দেওয়ার জন্য, পুলিশ বিভাগে
ইউনিভার্সিটিতে উল্টা মাদ্রাসাতে আরো কেমনে সার ঢুকানো যায়, সার ঢুকায়। দরকার ছিল কলেজে হুজুর ঢুকাইবার। হ্যাঁ, এদিন এক নেতা আমার আপনার বাড়ির লোকে থান, তারপরে আমরা ধরবে আমার বাড়ির পাশে আপনার বাড়ি বিয়া, ঠিক আছে তো, আর জায়গা পান না, রংবাজি করেন, আমার বাড়ি ফের সামনের বাড়ি, আপনি কি দমক দেখান? কলেজে হুজুর থাকার কথা ছিল, কথা বলেন। ওলামায়ে কেরামের বঞ্চিত করতে করতে এখন কোন ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী। ফ্যাশনটা কি? আমার প্রিয় স্টুডেন্টদেরকে একটা লেকচার দিই, কয়জন বক্তা টাকা নেয় বাংলাদেশে? অল্প কিছু লোক, তাদেরকে শিক্ষা দেয়, শিক্ষা দিয়ে এই পয়সাটা নেয়, অগ্রিম পয়সাটা নেয় অনেক বক্তা। কেন? ছাত্ররা পড়ি মাস শেষের আগে দেয় জায়গা। আমরা লাকসাম কলেজ না ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজে পড়ছি, আমাদের ইংরেজি স্যার ছিল, স্যারে কয় রফিক আগে তোমরা 200 টাকা করে করিমের কাছে বা জনির কাছে জমা দাও। কি রে স্যার, এত ভালো মানুষটি এটা আগে লই এলাম, কারণ হল মাস হুইবার আগে দাইজা গই ওয়াজ করি। 14 গ্রামে এক জায়গা ওয়াজ করছি, হাদিয়া দিবে রুখতে কয় আমরা কি আপনারা দাওয়াত দিছি নাই? কইলাম তো 50,000 লোকের সামনে ওয়াজ করলাম, তো আর আইনলো কে? ওইটা কইতে ইত্যার না, আমরা কেমনে আইছিলাম না। এই একটা ঘন্টার জন্য আমাদেরকে কয় ঘন্টা পড়তে হয়, কত ঘন্টা জার্নি করা লাগে। আমরা যদি অ্যাডভোকেটশিপ প্র্যাকটিস করতাম, 1.5-2 কোটি টাকা সুপ্রিম কোর্ট থেকে ওইভাবে আইন সহায়তা দিয়ে নেওয়া কোনো অসুবিধা ছিল না। এমবিবিএস ডাক্তার হইলে, যদি ব্রেনের ডাক্তার হইতাম তো তোর ব্রেনেরা কো ভাই কাড়ি 60-70 লাখ লইতাম। ডাক্তারকেও বদনামি করস, ডাক্তারে কইছিলি তোরে যাই বেল্লাই। আরো সিলে খুলবার সময় ডাক্তারের আব্বা বলাস, আব্বা মাগো মাগো, আব্বা গো আব্বা গো, বদনামি করস আরো আব্বাও কস। তো ডাক্তারে তোরে ধর 60 লাখ 30 লাখ নিল, নিউরো সায়েন্সের ট্রাইব্যুনাল বসি 8-10 জন ডাক্তার তোরে পরীক্ষা করলো। তো তুই তো এমন মরবে বা ভালো হইলো স্ট্রোক হইতো না, ক বছর? 2 বছর। শরীর এটা তো এমনি শেষ। আর আমরা তোরে এমন ট্রিটমেন্ট করতেছি, তোরে দেহখানি যাতে জাহান্নামের আযাব থেকে অনাদি অনন্তকালের জন্য বেঁচে জান্নাতে যায়। তো বড় ডাক্তার কারা? বড় ডাক্তার কারা? তাম পৃথিবীর রাষ্ট্রপতি, পাইলট, পরমাণু বোমা বিশেষজ্ঞ, মোবাইল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার বিশেষজ্ঞ, যত বিজ্ঞানী আছে সবার চেয়ে বেশি হাদিয়াটা আঙ্গুরে দিবি, সোজা কথা। তো এই ড্যান্সারের ঘর নায়ক নায়িকাতে একটা কনসার্টে 10 কোটি টাকা যায়, 5 কোটি টাকা বাজেট করস, ওলামায়ে কেরামের ক টাকা দিস? কি এর ব্যবসায়ী কস? এটা তারা টিচিং দিয়ে পয়সা নেয়। আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো। আদ-দ্বীন ফাউন্ডেশন আকিজ গ্রুপ নবীজির জন্য, আল্লাহর জন্য একটা মাহফিল করি, তারা দেখাই দিছে কোটি কোটি টাকা তারা কোরআনের জন্য খরচ করে। এর চেয়ে 10,000 শিল্পপতি আছেন বাংলাদেশে, তা আপনারা 10,000 মাহফিল করলে তো সারে, কথা ঠিক কিনা? আবার নেতা আছেন 20,000, আপনারা নেতারা সৌজন্য একখান মাহফিল করেন না। কামকা আঙ্গরের ধর্ম ব্যবসায়ী কন লাগতো না, আপনারা যে গাড়িতে চলেন আঙ্গরে এত নিচের গাড়ি দেন না, অসুবিধা নাই। হ্যাঁ, হুজুরের হেলিকপ্টারও চলে, দাঁড়াবে না। এই বিমান পর্যটন মন্ত্রণালয়ের 4টা আয়াত আল্লাহ বলছেন ওয়াত-তায়রু মাহশুরাতুন কুল্লুল্লাহু আওয়াব। এই বিমানের প্রযুক্তি দিছে মহাগ্রন্থ আল কোরআন। আলেমের গো দোয়া বিমান আবিষ্কার হয়েছে। প্রত্যেকটা বক্তা আলেমকে এক একটা প্রাইভেট বিমান দেওয়া দরকার। আমিন ক ঠিক তো আস্তে কর, অটোর মধ্যেও তুই উঠাচ্ছা। ইমাম সাহেবের ঘরে একখান হুন্ডা তুই উপহার দিলি না। হুজুরে যে সাইকেল চালায় আইয়ে মসজিদ, ছাগল পর্যন্ত দৌড় দেয়, ছাগলে মানুষের রোয়া খায়, সাহেদে মাঠঘাটে জন্নার করে দে আঙ্গ সানপুর শাহ মসজিদের খতিব সাইকেল লয়ে আইয়ে লাগছে, জোরে রুখতে তাড়াতাড়ি দাওয়াত খাইছে, দেরি গেছে, এটা ঠাস ঠাস ছাগলও কিনে এরকম বিদগুটে আওয়াজ তো দুনিয়াতে শুনলাম না। ছাগলের রোয়া মুখলে তুই হুজুরের একখান ফোনে সাইকেল দেখছ, একখান হুন্ডা দেখছ, হুজুরের কষ্ট ধর্ম ব্যবসায়ী। পুরা সিজন মাহফিল করি, গাড়ি এনে ড্যামারিজ 20 লাখ টাকার উপরে।
কিতা করছি, একটা মিনিটও তো ব্যবসার জন্য চিন্তা করি না। মন চায় তখন নির্যাতনে ব্যবসা করি। আবার কই আল্লাহ জাতির কি হবে যদি ব্যবসার দিকে মাথাটা দিই। তুমি তো মাথাটা দিছ তোমার জন্য, তাদের জন্য ওয়াকফ করে দিলাম আল্লাহ। তাদেরকে কিভাবে কোন টেকনিকে তাদেরকে জান্নাতের দিকে আনা যায়, সবসময় তো শুইল এটা চিন্তা করি, গাইড বইল এটা চিন্তা করি। একটা কিছু দৃশ্য দেখলো সেখান থেকে শিখি কেমনে তো করে প্রিজাইড করান যায়, কেমনে তো করে আনন্দ যায় আল্লাহ দিনের দিকে। বাদাম বেচলো তো কবিরাট, আমার মনে হয় আমি 3-4 হাজার 5,000 টাকার বাদাম বেচতে পারি, যে টেকনিক আমার জানা আছে। হাফ খেলা দেয়াইলেও তো মোটামুটি বালা দেখাইতে পারবো যদি সালসা বেশি সালসা। বুঝতি ইসলামী আন্দোলনে যখন দায়িত্বশীল ছিলাম, বিভিন্ন যখন ইমার্জেন্সি প্রোগ্রামে যাইতাম যে এনজয়ের জন্য, এই যে আমরা সালসা যদি বেশি, আমার লগে বাংলাদেশের কোনো কোম্পানির সালসা বেশি টিকবে না। কে বলেছে যৌবনতা ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 100% যৌবনতার অফার দিয়ে থাকি। আপনি 80 বছরের বুড়ো না, টেনশনের কোনো কারণ নেই, আপনি টকবগে যুবক হয়ে যাবেন। শুধু আমার এই কোম্পানির পক্ষ থেকে একটা ফাইল কিনে নেবেন। রাইফেল আছে, বুলেট নেই, নো টেনশন, আমার ওষুধ খেলে বুলেট চলে আসবে। তবে খাওয়ার নিয়ম আকাশের আগা বাতাসের মূল, একটা ফাইল নিয়ে যান। 200 টাকা। এসেছি শুধুমাত্র জীবনে একবার কবিরহাটে কোম্পানির প্রসারের জন্য, আর জীবনে আসবো না। আমরা প্রসারের জন্য এসেছি। সৌভাগ্যবান মহাপুরুষেরাই আজকে আমার হাত থেকে ফাইল নিয়ে যাবে মাত্র 200 টাকা। বুড়িগারা মুখ বাঁধি বাঁধি ফাইল নিয়ে যাবে। আরে আল্লাহ, নবীরে গো মাজনুন, পাগল, সাহের, তারপর আধা পাগল, কবি, গলক, গায়ক, মাথা ঠিক নাই, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন গালিগালাজ গুলা করতো। তুই মুসলমানের ছেলে হই আলেমদেরকে কটূক্তি করস, আলেমদেরকে খারাপ কমেন্টস করস, তুই নিজেরে নিজে বিবেক খরচ কর। তুই তোর কলমে আমারে মাফস কি জন্য? তুই তোরে মাপ। আমারে আরেকজন আলেমে কমেন্টস করব যে আমার সমকক্ষ, সে আমাকে কারেকশন দিবে, আফসারি ভাই এই জিনিসটা এইভাবে হইতো। ও মা, আমরা মাসলা দিলে পাবলিকে কমেন্টস করে। নাউজুবিল্লাহ। নবীর শেষ কথা কি? নামাজ। আল্লাহর প্রথম বিচার কি? নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। এবার তুই না পড়লে আহা, এই আল্লাহর বেদাত শুরু করে দিছে। আল্লাহ হেদায়েত করো। আমি এখন আপনাকে পয়সার কিনা বাদিল্লা, এখন সাগুয়ার হানি খায়, খেতে উঠার দিতে যদি চা খায় গৃহস্থ কন্যাইব। কালকে আমার প্রজেক্টে হাতে সিগারেট টানি ডালাই হালার হাতে দিছি একটা বেয়াদব কটে হাজিরা আইবি 20 টাকা সিগারেট টানিতে আর সামনে চেনে নোয়ারে আই এতটি আর লই যাই, এতটি মানুষ হাত দিকে চায় রয়েছে, আয় সাগুয়ার হানি খাই ওয়াজ করি, এটা যায় দেবো। এই সমস্ত দোয়ানদারি আর ইয়ানো নাই। আবার অনেক হুজুর গরম লাগে বেছে বেছে রোয়া খেত বদিল্লা দে গাম হরে না, এই সময় বেছে নি গৃহস্থের কেউ, গৃহস্থের ওলা ডলাবে। এখন তোরা গৃহস্থ, আয় তোকে বদিল্লা, তোরা শেখ দিন আমার থেকে। আল্লাহ তুমি আমাকে তাদের বদিল্লা হিসেবে কবুল করো। আয় কোরআনের বদিল্লা হইল আর সারে কোরআন, তোরা তার হক আর কস, অসুবিধা কি? কবুলের মালিক কে? কারণ এগুলা দৃষ্টিকটু। এই যে ভিডিওগুলো সারা বিশ্ব চলে যাবে। কেউ বাংলাদেশের আলেমেরা বলতো রাক্ষস, আবার বেছে দে কেউ হুরারা 40 কোটি মানুষের একটা টেবিল ফ্যান নাই, পুরা জাতি বেজ্জিতি। ভিডিওটা তো শুধু আমরা দেখবো না, আজকে ফজরের আগে আগে তো 10 কোটি সারা ওয়ার্ল্ডে। এই জন্য সিস্টেমে গরম যদ্দুরে লাগক, হেড হবক যদ্দুরে লাগক, কোনো অসুবিধা নাই। রেডি? এখন হন একবারে নামাজ হইবি। তুই হর্ষতে জীবনে জোরের নামাজ, স্কুল তো আয়তে হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা গেছ, জীবনে আর কোনো বালা কাম নাই। ফেরেশতারা কইবা আল্লাহ, কথা কইও না আমি যান, আল্লাহ জসিম তো মরি গেছে, তো এতের কিতে আছে? আমল নামাজ শূন্য, আরে শেষ আমল কিতে চাও না? আল্লাহ আজ যে জোর নামাজ হচ্ছে কলেজও, ঢাকা ইউনিভার্সিটিত কবিরাট সাই স্কুলও, মাইয়াগা শারমিন কমন রুম ইয়া পড়ছে। মাইয়ার নাম হইলে যেন হেতারা আত্মা হুর হুর করে।
এতক্ষণ এত আয়াত এত হাদিস কইলাম, তুই যে কে কইলি না, খুতবা বেচার সময় তো তুই এমনি মাটির তলে হাঁদাই আসিলি, এই জন্য তোর নসিবে বিয়া নাই। এত খাম খাম করিচ্ছা, ধৈর্য ধর, নামাজ পড়, কাজ কর, দেশের উন্নয়নে কাজ কর, খাদ্য উৎপাদন কর, চাকরি বাকরি হোক, আল্লাহর পক্ষ থেকে বিয়া নাজিলিব। এটাও আছে, কোনো দিছে মিস নাই। তো এখন হন কিতা কইছিলাম, ও ফেরেশতারা কয় আল্লাহ শুধু আজ এত জোর নওয়াজ হচ্ছে, জীবন আর নওয়াজ হয় না, পারে শেষ। অল অয়েলস দ্যাট ইটস অয়েল, আমার বান্দা শেষ আমলটাই ছিল জোহরের নামাজ। এই জোহরের নামাজের বরকতে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। ও যুবক, 5 ওয়াক্ত তুই হরস চাইছে থাক, তোরে বাদ দিলাম। জোহরের নামাজটা তো স্কুলে উঠি আর ও তরুণী বোনেরা সুন্দর করে উজু করি কমন রুমে এই ফ্লোরে নামাজ পড়িয়ে লেবা। আচ্ছা 12 রাকাত ধরতে তো কষ্ট, এতক্ষণ কেন উঠবি, 15 মিনিট বিরতি থাক, 4 রাকাত জোরের ফরজটা হর। আসরের সময় যখন খেলতে যাস থাকবে, এটা বাদ দিলাম, থাক বাদ দে। মাগরিবের রক্ত তো আদবদ্যস, আদবদ দিলে আতিয়ানের দুধ বাড়াই দেও, শুধু নিয়তটা করলে মুখে মুখে নিয়ত লাগবে না, মনে মনে আল্লাহ অজু করি, মুখ ধুয়ে লেবি, চুলিটা বাম্পার লেবি, ঠ্যাং দিবি, অজু হয়ে গেছে, হয়েছে নি হয়েছে নি রে। তো জোর মাগরিব 3 রাকাত হরসা, আর 2 রাকাত না মারি দিস, 5 রাকাত হয়ে গেছে, থাকবই। এসা যেন ঘুমের জোরে আলসি লাগে, হাত দিস অজু গেছে গা, থাক, শীতের এটা দরকার নেই। ফজরে যেন তুই ওদো হাসা, বাদ দিলাম, সিলেবাস কমাইলাম, থাক। তুই কিতা শুরু করবি, হ্যাঁ জোর, স্কুলে জোর আর কিতা করবি মাগরিব, 2 ওয়াক্ত হইলো সাহেব, 2 ওয়াক্ত। তখন জোর কবুল হয়েছে কেন বুঝবি, আসরের বেলা তোর গা সইটারা শুরু হয়ে যাবে। আগে 1 মাস এটা প্র্যাকটিস কর, অল্প অল্প 1 মাস আগে জোর শুরু কর স্কুলও, তোর ডোজ কমাই দিলাম, দেখবি ইনশাল্লাহ তোর 5 ওয়াক্ত নামাজ তোর পাবন্দি হয়ে যাবে, কন্টিনিউ হয়ে যাবে। আমরা নামাজ না হইলে তো মরে যেতাম লাগি, মনে হয় যেন নামাজটা না হইলে মনে হয় যেন মরিয়ে যাইম গে, ভাত হজম হয় না। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে নামাজি বানাও। এত সুন্দর মাথা কেমনে হারাইবা, তোমার মায়া লাগে না? ও রব, আমার ফ্যান্ডেলে আম্মাজিরা 2টা প্রজেক্টে আমার বয়ান শুনতেছে, আল্লাহ তাদেরকে নামাজি বানাও। একটা মানুষ হেদায়েতের লক্ষণ হচ্ছে নামাজ। নবীজি বলছেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে আসসালাত, নামাজ। তুই নিজের তুই যতই মুসলমান দাবি করস, কবিরাট গোস্ত 3 কেজি লইয়ানস গরুর গোস্ত, কনা গলে কয় তোর মুসলমান, লাভ নাই। তোর ইমান কত আগে চলে গেছে। অনেক দুর্ভাগ্যবান লোক আছে জুমার নামাজটাও পড়ে না। আহ নাউজুবিল্লাহ, আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। নামাজ নামাজ নামাজ, নামাজের জন্য কত মায়া পয়গম্বরদের ছিল। তাহলে যুবক তোমরা কথা দাও, অন্তত 1 ওয়াক্ত করে শুরু করবে নি। তোমার কাছে আমি 1 ওয়াক্ত নামাজ চাই, যেটা তোমার ভালো মনে করো, আস্তে আস্তে তুমি শুরু করো। গ্রামে এত ছিটারি চলে ভাই, প্রত্যেক মসজিদের লগে দান বাক্স, কি বাক্স। আর গ্রামের মানুষগুলো চালাক, সুদীরা জালেমেরা মসজিদ বানাই দেয়, টেয়া দি দেয়, মসজিদে ফাঁকা দেয়, টাইলস দেয়, দেয়নি? বহুত শেয়ানা সুদীরে তুই বেকুব মনে করিচ্ছা, এতে কিনলে দে জানো সুদ টুদ খাই যা গুনর বালা মানুষ তো নামাজ হওয়ার লাগছে, সোয়া আমার অ্যাকাউন্টে এতে নামাজ লইও সুদের ব্যবসা করে আর মনে। তো তুই নামাজ না করি, বাংলাদেশে মসজিদ গুলা টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, মুসল্লি নাই। ফজরের রক্তে 2 জন 3 জন, এই যে এত হাজার মুসল্লি তোরা আসছস, তবু মসজিদে ফজরের অবস্থা কি? হ্যাঁ আসেনি? শুধু আপনারা যদি আমার ক্ষমতাটা দিতেন, হুজুরেরা তো রাগ হইব আমার কথা শুনি, যদি বাংলাদেশের 5 লাখ মসজিদ থেকে কইতাম 1 সপ্তাহের জন্য সকল মুয়াজ্জিন এবং ইমাম খাদেমের ছুটি, দেখতেন যে মসজিদগুলা খালি, আজান দেই নেও নাই। এবার আসেন, এরা ছুটিতে যায়, যার যেমন বাইর গেছে না, গেছেনি হুজুরেরা, দেখতেন যে হেতারাও জমাতে যায় না।
হুজুরেরা সালামের ওয়াজ করে না? হ্যাঁ, তোমাদের মধ্যে সেই উত্তম যে আগে সালাম দেয়। হ্যাঁ, আসসালামু কাবলাল কালাম, তারপরে খায়রুকুম মান বাদা বিসালাম। তোমাদের মধ্যে সেই উত্তম যে প্রথম সালাম দেয়, সালাম শুরু করে। দেখবেন হুজুরেরা আগে সালাম দেয় না। হুজুর হলো সালাম খোর। কি খোর? তোরা খালি হুঞ্চত গম খোর, গম সোর। সালাম খোর লোক আছে আকসার আলেম, ইল্লা মাশাল্লাহ ভালো মানুষ আছে, এত সালাম কেউ দেয়নি রে, নিতে আয়। ওই তো করে সালাম মানে হলো দোয়া। হুজুরে ব্যাগের দোয়া লই হুজুর মোড় হয়ে গেছে। আর হুজুরে দোয়া করে মানুষের বাইর দাওয়াত খাইতে যাই। হুজুরে আগে সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় সভাপতি সাহেব কেমন আছেন। সালামটারে মনে করে হ্যাডম সালাম হলো এটা একটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? মুনাজাত আল্লাহ আমাদের হুজুরেরা যাতে পাবলিককে সালাম দেয়, আমিন। তো এই যে দান বাক্সের মধ্যে দান করস, কত রকমের দান করে। দান বাক্সাগুলো দেখলে আমার কল্পনা আসে, আল্লাহ দান বাক্সাতে যদি একটা সিওল থাকতো, কি থাকতো? অথবা জিজ্ঞা দান করে এই বাক্সাতে তো আটকা সিওল আয়াতের হ্যান্ডকাপ লাগাইতো, বুঝতে বাক্সা তো সিওল আয়াতের চেঁচাইতো ভিতরে হাঁটা এত কইতো বাই বাই আয় ঔষধি যাই না যাই তিন ঔষধি বিকেল তো তুই মসজিদে যাবি নি এত ডরে কইতো ভাই যাই। ইচ্ছে একটা ব্যবস্থা যদি আল্লাহ করতো। অথবা আজানের সময় এই মসজিদের থেকে দান বাক্সা থেকে আটকা সিওল বার হইতো, সিওল বার হয়ে রোডে রোডে সিওল এডি হতি থাকতো। জিজ্ঞে অটো দিয়ে যাইতো, বেড়ি জিজ্ঞে অটো দিয়ে কবিরাট যাইতো, বেড়িকে অটো ওইটা পাল দিয়ে সিওল টানে দান বাক্সার ভিতরে বড়ি, দান বাক্সার হিসি দিয়ে যে দরজা আছে দরজা দিয়ে বড়ি ঠেলি করতো নোয়া জড়ো। এই সিস্টেমটা করলে মুসল্লি বাড়তো। কত রকমের বাংলাদেশে কালেকশন দেখলাম। কবিরাট মসজিদে মাহফিল্লাহ কালেকশন করে মসজিদের ডালাই চলে, দেন ভাইয়েরা দেন, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, মুক্ত হস্তে দান করেন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কয়বারে নূরের টবি মাথায় দিয়া উঠায় কাল হাইসরে। অমুক সিএনজি থেকে 10 টাকা মারহাবা, নিজে নিজে কয়, নিজে মারহাবা। এখন দরকার আছে এডি বাদ দিয়ে এভাবে কালেকশন করার। দেন ভাইরা দেন, আমাদের গলা কিতা জায়গাটার নাম কিতা, গলাগাড়া জামে মসজিদে জোহরের আজান হয়েছে, মুসল্লি কেউ নাই, 20 কাতার খালি আছে, 3টা সিটিং বুড়ি গাবি টানতে যাইতে আছে হঠাৎ করিয়া। সিটিং এর অটোটা সব বাঁধি মেলায় মসজিদের ভিতরে হাঁদা করে দান করাইয়া দেন। বেডিরা দর্শন রোগা যাইতে আছে কনে কনায়, বেডি গুনারে মসজিদের এক সাইডে জামাতে সহিত নামাজ পড়ার। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তাগরে ঢাকাতে। দেন ভাইরা দেন, মসজিদে বেশি বেশি মুসল্লি দান করেন। মুসল্লি দান করলে আপনাদের সওয়াব হবে, ভালো হবে। আমরা যে কি করি তা তুমি দেখো আসমানে, আমরা থাকি জমিনে, তুমি থাকো আসমানে, আমরা থাকি কবির হাটে, তুমি থাকো আসমানে। মারহাবা মারহাবা মারহাবা, মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার। আল্লাহ দোয় তোরা এ মাইক লই, মাইক বানা করি, আই তো সময় হয় না, নাই রোডে রোডে মাইক বানা করি মুসল্লি কালেকশন করতাম। আল্লাহ তুমি আমার সময় দাও, ব্যতিক্রমী আমলগুলো আমি যাতে করতে পারি। বারা আসেন নিও, নুরোশন আসত তীরে, নুরোশন না খাইতো গেছি নেই, এই আরে মনে করে দিচ্ছে এবারে আমি মুসল্লি কালেকশন করি রোডে রোডে। মেজাজ খারাপ হয়ে যায়, কিতা করি ও মাসালাইতাম গেলে বুঝতি
ওই যেদিন মাসা লাইতাম যাইও, এবারে মেশিনে কিনে এলাম, গায়ের হিসে দিয়ে মেশিন রাইও, মাইক রাইও, ব্যাটারির ডাইসেল নুরুসেন মনে রাখছে। মাসা লাইতাম চাইলে মাইক একটা তো কিনে লাগবো, বুঝতি? এই মাইক লই গলার মধ্যে মাইক বান্ধি আমি রোডে রোডে মুসল্লি কালেকশন করি। আর শরম শেষ, শরম শেষ। ব্যানার দিও মুসল্লি কালেকশন কাজ। মসজিদ নির্মাণ চলিতেছে, নির্মাণ কি দিয়ে করবো? মুসল্লি দিবে না। এসব ইট বালু সিমেন্ট দিয়ে কিনতে বেড়া। নবীর মসজিদ আসিল বেড়া, তারার বেড়া নারাসানি কাজুরা তার ডালিয়া। আর আগে মাটগা বুদাম আসিল, ঘুমাইয়ে খায় আর কত দেন না ঘুম, আর অর্ধেক দিয়ে এলেন বেশা। এত বড় সম্মানের জায়গা তার বেশা বেড়ে দিছে, কত মানুষ নিচে বই রয়েছে, আফসারি ভাইয়ের লোকে হমান হমান ভাবে বই রয়েছে। আর ভাই ঘুম যা। আহারে আল্লাহ, মনের দুঃখ কারে কই? তোরা আসো টিফিক আপনার সাথে খোদবাতা দেখছ, এটি কিতা লাগাইছ, এটি কিতা লাগাইছ? আয় তো লাগাই ন, লাগাইছ লাগাই না, হাঁটি আছে খোদবা দেই না, হাঁটি নাই। তোরা কিতা, তোরা গো শেষ তো করে আয় সাইজ করে গেলে সোজা কথা। কারণ আরে কিরবি কতক্ষণ কন্যাবি, এই তো আর কিতা করে আর মারবি, মরি গেলে আর দুর্নীতি কে আয়ুম নেই। অতএব জানারে ডরে কোনো লাভ নেই, এটা এর বার হয়ে যাবো গা। সাইদ হিসেবে যারা মারছে উনি শহীদ গেছে, যারা মারছে এরা সমানে মরতেছে। কতদিন আল্লাহরে রু হাইতেছে, আল্লাহ রু গা লই যান না, শুধু দোয়া করল আল্লাহ রুটা বারক। এটা কিয়ামতের আলামত। মানুষ মরতে চাইব, আল্লাহ কো আয়ো, এত সোজা, এত সোজা। হার্ট দিবার অপারেশন করছো, সিঙ্গাপুর যাই থেরাপি দি ভালো হয়েছে, এত সহজে মারতেন না তোমারে, আরো কিছু বেজ্জিতি করিও। কথা ঠিক কিনা? মৌত এত সোজা ন। আল্লাহ নবী বলছে মৌত হচ্ছে তোহফা, আল্লাহর পক্ষ থেকে গিফট। মুমিনের জন্য মৌত হচ্ছে কি? হাদিয়া, হাদিয়া, গিফট। আল্লাহু আকবার। আম্মাজির ঘরে কইবিনি নামাজ হইবার লাই। যে মানুষটা নামাজ পড়ে তার চরিত্রটা ভালো, সুন্দর, অনেক কাজ তার ভালো। আল্লাহ আমার ছাত্রী বান্ধবীরা যাতে নামাজ পড়ে। প্রিয় বোনেরা, এখন এই যুব বয়সে, তরুণী বয়সে নামাজ পড়ে না, মনে করছো বিয়ে শাদী হইলে নামাজ হইবা। মা বোনেরা বুঝবা, বুঝবা হোলানজ্ঞক আয় হায় নির্যাতন, এই এমনি আগে দিব, হিসাব করে দিব, শেষ। এখন ফুত পবিত্র সময়, শরীর স্ট্রং আছে, এখন কেঁদে নাও। আর অবিবাহিত মেয়েগরের বলবো যত গুম চাইবার দরকার অন গুম চাইল, অন গুম চাইতে পারে না হরার নির্যাতনে, ঠিক কিনা? আহারে বইনে রাগো বেলুজুর আপনি কেমনে জানেন? আয় তো বুঝি। বিয়ার হর ঘুম হারাম, জামাই নির্যাতনে, শ্বশুর শাশুড়ির নির্যাতনে, হোলা মাইয়ার নির্যাতনে ঘুম যাইতে ইত্যানো। বালা করে ঘুম যাও, হড়ালে করো, বুঝছো নি? আর নামাজ হড়ো, নামাজ হইবার সুযোগ আর ইত্যান শেষ হয়ে যাইবা, শেষ হয়ে যাইবা। নামাজ পড়ো। নামাজ হইতে গেলে আঙ্গ কি অন্য বয়স হয়েছিল কেন? সিটেরই কারে কয় নবীজি কয় মরু আওলা দেখুন বিশ্বলাত, তোমরা তোমাদের প্রিয় সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলাকে নামাজ পড়তে বলো। ওহম আপনাও সাবে সিনিন, তারা যখন 7 বছর হয় তাদেরকে নামাজ পড়াইবা। ওয়াদ্রিবুহুম, তারপরে ওহম আশার সিনিন, তারা যখন 10 বছর হয় নামাজের জন্য হালকা মারো। ওয়াহজুরু মাদাজিআহুম, তাদের সাথে বিছানা আলোক করো। কতটি বেয়াদব মা বাপ আছে 12 বছর কে 15 বছর কে লানের লই হতে আর হতে হরানরে হতে কলজার মধ্যে আদান চা ঘুমাইয়ে না। ধর নবীর কথা চলবো, আল্লাহর কথা চলবো না হুতের কথা? কার কথা? বল আল্লাহ আলাদা রোম, মাই আল্লাহ আলাদা রোম, আলাদা যেভাবে আছে এভাবে থাকুক, পর্দা যাতে মেনটেনেন্স হয়। খবরদার, আল্লাহ এই জিনিসগুলো জানেন, এইভাবে সুন্দরভাবে চলেন। বাচ্চাদেরকে কয় বছরে বলতে গেছে? 7 বছরে। আর আঙ্গ বাংলাদেশের লানের নামাজ আল্লাহ কন লাগে না, 7 বছরে তারা আইয়া আব্বা আম্মা আব্বার লগে মসজিদ এ তরাবির নামাজে আইব। আঙ্গ বুড়িয়া করলেন নির্যাতনে, হ্যাঁ ওলান দেখলো বেদব কার হলান দৌড়ে শতাব বুড়িয়া চোখ গড়ে টাইগার খাই আইছে তো চোখেরই লাল লাল বুড়িয়া, ঠিক না? ইস্তার খাই বুঝছেন নি, শরীরে কর্মর করে দে, মেজাজ ঠিক নাই বুড়িয়ার।
বুড়িগার ইস্তারের হরও মেজাজ ঠিক থাকে না, আসরের হরে বুড়িগার মেজাজ ঠিক থাকে না। আসরের হরে শুধু জিজ্ঞেস করি সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, দাদু ভালো আছেন? এই তুই আল্লাহকে ইয়ার কিনে করস, তুই আল্লাহকে ইয়ার কি করস? তোর মার বিয়া দেখছি, ওমা তুই কার হুতায় চিনি না বেয়াদব। বুড়িগার রোজা কনা দিচ্ছে মাথা, ওই ফেডে সিগন্যাল দিছে দে, তার তো কলব মোতাওয়াজ্জান ইলা জিহাতিল, কোন দিকে? ইলাল ইফতারি, ইলাল। কত রকমের বুড়া মানুষ, বুড়া মানুষের এত শরবতের দরকার আছে, বুড়িও মরি গেছে। ইয়ান্দি বুড়িয়াল বেলের শরবত, ইসুপ কুল, তোকমা, শিলাজোক, আমদ জোশ, কলার ইয়া, আবার এ রাশিয়ার তো বুড়িগার হলা ট্যাং হাঁটাছে, বুড়িগার হেড বোমা মার বেল্লাই না, এটা বোধ কিতাও ট্যাং কিতা, এটা শরবত, ট্যাঙ্গের শরবত 30-38 শরবত লে বুড়িগা বইয়ে এত খানা খা। বুড়িগা দিল নরম করো, খানা তো আছে, আল্লাহ দিলে কিসমতে আইব, আমিন কও। বলে আনগুন মসজিদে গেলে মেজাজ খারাপ হয়ে যায়, অথচ নবীর ফিডে হাসান হোসাইন উঠত, হুজুরে সেজদা দিলে ইজা রাফা ওয়াদা, ওয়াইজা রাখা ওয়াদা, ওয়াইজা রাফা রাফা রাফা, যখন রুকু দিত নামাই রাখতো, এই রুকু থেকে উঠলে আবার হাসান হোসাইন জিজ্ঞাই আছে, হোলাই জাফর তো ইয়ের বাচ্চারা কান্দ লইয়ে লইত। যেই নবী ছোট বাচ্চা করে এ কোললে নামাজ পড়তো, সেই নবীর উম্মতেরা বাচ্চার করে মসজিদে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আর আমরা মসজিদে যাইতাম দে, বাদ মাসে একবার রোজা হাইছিলাম, মনে থিরিতে না পরে হরি স্কুল, আরে বাদ মাইয়া কোবাই না সুরার লগে হাফ আর ব্যাং মসজিদে হাঁটা যেত, তখন তো মসজিদে আসছিল তজ্জার বেড়া মাইটগা বুদাম, কেন ঠিক নেই? আর এখন তো সব স্টাইল, অন্ত হাই কমেন্ট ছাড়া তোর এই সেটা ক্ষেত থেকে উঠে আসছে, চলবে নাকি? হাই কমেন্ট ছাড়া কি ভালো লাগে রে? সেই বাদির গাছ আর বাদির ডেলের মধ্যে কতদিন হেগেছিলি, মনে কি তোমার পড়ে না? সকালবেলা নিশির এবং শিশির পড়ে বাদি গাছের ডালটা কত পিচ্ছিল হয়েছিল, কতদিন আশা খেয়ে পড়ে তুমি এই গুয়ের মধ্যে গোসল খেয়েছ, মনে কি পড়ে তোমার সে কথা? তোমার চোখে মুখে ফোকাগুলা কিলবিল করে এই শীতের মধ্যে ডুব দিয়ে বাড়ির যায় লুঙ্গি পাল্টাছিল, এখন তুমি সাই কমেটে সাগু করো, তুমি সাহেব, তুমি শুধু সাহেব না, তুমি সাহেবস, সাহেবের প্লুরাল নাম্বার সাহেবস, তোমার সাহেবগিরি শুনে যাইব। এখন আসো, কি বলছিলাম, কোন কথা থেকে গেছিলাম? আরে বেড়া তারার বেড়া নারাজ সানি ধরু না, ওই মাটগা বুদামের মসজিদ কিসের? আটকা মেঘাইলের, আচ্ছা এসা রক্তে হাফ ব্যাংক এটি হাতে যেত না, এত বড় ব্যাংক তরাবি চলাকালে চিন্তা করলাম ব্যাংকটারে খুব সুন্দর লাগে, তাহলে ঘাপ করে ধরি, ছোট হাত এই বড় ব্যাংক ধরিয়ে বুড়িগার পকেট দিয়ে দিছি লগে যেটা আছে। এই ব্যাংকটা শুধু রুডা বাসাই বেল্লাই, থানা হাজত খানা তো বাইস ফেলাইতে মারে, লগের বুড়িগারও মারে, দোনো বুড়িগা হুমা। আমরা মনে হচ্ছে এত নিয়ত বানছে, নিয়ত আর শুনব কত, বান্দা মানে নিয়ত বান্ধিয়ে গেছে। আয় হায়, আমরা তো ডি এ শাহপুরের দিকে চলে গেছি, আয় হায় হারে বুড়িগাকে ডরে মারিয়ে লেব, তো আঙ্গর শেষিয়ে লেব, আঙ্গর নোয়াজ কিতা সেজদা গুলা কত নির্যাতন করছি, সেজদা গুলারে সেজদা দে কফালে ওয়াদুল জিবাতে আলাল আরদে, আয় হায় হারে কপালে কপাল মাটিতে রাখা। আমরা রাখতাম কি গাল, সেজদাতে মানুষে পড়তো সোহানার বেলা আলা বুড়িগারা, আমরা পড়তাম এভাবে দিই গাল হিরে দোনো হলো আনে, তো একাইলে স্কুলে যাবি দেখ কি তাকাবি, তুই তো হরুগা বাদাম খাইছ না, আর খাওয়াইলি না। আরে আমরা স্কুল তো নাই খাড়ি খাড়ি হিসিও খাড়ি শুনছি, ওই যে বিলের মধ্যে যে বান্ধি যে হানি হিসি মাছ ধরন, এবার এটার লগে যুক্তি করে, আচ্ছা ঠিক আছে, এবার এদিকে হিরিতে কিরে তো তুই তো আমার লগে থাকবি নাকি, এটা হানিছি মাছ ধরিও, আঙ্গ সুবানার বেলা আলা আসিল হিডা, আরো কিতা আয় হায় হায় বেদ জিতি রে। আগে আছে কানিহারা জামা, অন্ত মানুষের অর্থনীতি বালা লম্বা লম্বা কর্তা,
এ লম্বা করতে আর থাকতো না লেংডির যেমন আইয়ের অল্প সবর। বিদ্যুৎ চলে যাবে, পরমাণু হামলার পর পৃথিবী আবার আগের অবস্থা চলে আসবে, থাকবে না এগুলা। এগুলো তো কল্পনার মতো লাগে গো, আফসার সাহেবের মাথা ঠিক নেই মনে। আবার লেংডি ফেরবি, লেংডিও হয় তিনো কলা হাতা টাতা দিবি, মানুষ বুঝবে না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি মানুষ আর বুঝবে না। এই আজ থেকে 30 বছর আগে বুঝছি আমরা মোবাইল কারে কয়, ইন্টারনেট কারে কয়, বুঝছি? এগুলা বুঝি নাই। এগুলো একসময় থাকবেও না, একসময় ছিল না, এখন আছে, থাকবে না আবার ভবিষ্যতে। এই তো কানিহারা জামা গাত দিত, কানি কাটা করতাম, যখন সেজদাত যাইত তখন আমরা বুড়িগা কানিয়ে কানিয়ে গিরে লাগাই দিতাম। তো কোনো বুড়িগা আগে উঠতো, কোনোটা হরে উঠতো। আহা জিজ্ঞা সেজদা বালা করে দেওয়ার লাগছে, জিজ্ঞা আগে উঠি যারি মেমের লগে তোরা ভিতর তো তাড়াতাড়ি করে মারে কাত করে পুরোটা মসজিদ কেসা আঁশের গল্টা করলো, বুড়িগা হাত দিছে, আসলে তো হাত দেন তিরিটা হারিয়ে গেছে। আরে যে কে রে কাম করছে কোন বেয়াদব, আমরা তো ডরে আর দুর্নীতি নাই, আসলে তো ঘটনাটা খেলা দিছি। এই সিটারি গুলা করতে করতে আজ আল্লাহ আমাদেরকে আলেম হিসাবে কবুল করছে, দাঈল আল্লাহ হিসাবে। বাচ্চাগুলো আসুক, আগে আসতে দাও, আগে হাসতে দাও, আগে খেলতে দাও, আগে দুষ্টুমি করতে দাও, আগে সে আসুক আল্লাহর ঘরে। এই ঘর থেকে দুষ্টামি করতে করতে এই ঘর থেকে অলি হয়ে বাইরে হবে। মসজিদে নববীতে মুততে মুততে আল্লাহর অলি হয়ে বাইরেছে। এক কাফের আইসে নবীর ইয়ে নাই, মসজিদের ডাইরেক্ট অ্যাসেম্বলি ধরে মতিয়ে দিস। আমরা দিলে তাহলে আনুষ তোর বাড়ির লোক কল্লাই হালে, থামা থামা, এত আগে মুতক, আগে হাতের মুতার যুদ্ধ শেষ হোক, মুতা শেষ হোক, ওর কথা কয় না। সাহাবীরা তো মানি কি আঙ্গ মসজিদেও যদি কেউ ইচ্ছা মতো আমরা ঠিক তাই। দেখ রহমতুল্লিল আলামিন কেমন ভাবে হেদায়েত করে মানুষের। তো আচ্ছা থামো, এত মুতাটা শেষ হোক, মুতাতে ডিস্টার্ব করিও না। কুত্তা দেখছো তুই কত আরামসে মতে, গালটা ব্যাট খাই, আর মনে মুততে কষ্ট আছে মনে এতে না, কোনো এত কিডনি সমস্যা। কুত্তা সিটিং এর কারে মুততে চায়, গালেরে ব্যাট খায়। আসলে আগামু তো কষ্ট রে, জাগো ঋষের বেড়ামে তারা বোঝে, আর জাগো লাইন ডিস্টার্ব মুতের কত কষ্টের মতন লাগে। আহা এখন নবীগাতে মতক তোরা আবার বেজ্জিতি বিঘাত। নবী কি কয়, তাকে মুততে দাও, মুততে দাও, মুতছে। নবীজি এবার নবীজির কহুজুর এগুলো তো আমার দৌড়ে এলো, সে তো জাহেলি যুগের মানুষ, বোঝে না, শিক্ষা সংস্কৃতি নাই। তো তুমি আমাদের পবিত্রতম স্থান, গির্জা, প্রাগোডা, মন্দির, উপাসনালয়, আমাদের মসজিদে তুমি এখানে এই সবচেয়ে খারাপ কাজ করতেছ, পেশাবটা অপবিত্র। কাহারে হুজুর আপনাকে পবিত্র স্থান এটা? হ্যাঁ এটা আমাদের মসজিদ। কাহারে হুজুর তাহলে তো আমি ভুল করছি, তাহলে না আমার মারানো দেন তো ভাগ্য ভালো। আপনারা এত সুন্দর ধর্ম, আমি আপনাদের পবিত্রতম স্থানে পেশাব করে দিছি, আপনারা আমারে এত সুন্দর বিহেভিয়ার দিয়ে আমাকে রিসিভ করলেন। নবীও আপনাকে দল হাতে হইলে সদস্য ফরম কোনান পূরণ করণ লাগে, আমাদের দলে ঢুকতে হইলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লে আমাদের দলে আসা যায়। দেন নবী আমাকে কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কলিজার টুকরা আমার কবিরাটবাসীরা, বাচ্চা কাচ্চাদেরকে আগে মসজিদে আসতে দেন, আসতে দেন, আসতে দেন। আম্মাদিদেরকে বলি নামাজ নাজিল হয়েছে, তারপরে জামাতের সহিত। কোথায় আল্লাহ নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। এ নামাজ কায়েম বাংলাদেশে নাই, আসেনি? নামাজ কায়েম বাংলাদেশে আছে নাই? ইন্দোনেশিয়া নামাজ কায়েম আছে, সৌদি আরব, মিশর, ওমান, ওই সমস্ত দেশে, দুবাইতে নামাজ কায়েম আছে। মসজিদের এক পাশ আম্মাজিদের জন্য তারা জামাতের সহিত নামাজ পড়ে। ইন্দোনেশিয়া বামডুং একটা মসজিদ দেখছি ভাইসাব, হাউজিং এস্টেট এলাকা, অর্ধেক শতে শতে মুসল্লি মহিলা গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে। তবে বাড়ি থেকে তার মসজিদ পর্যন্ত লাইটিং সিস্টেম দারুণ, সিসিটিভি
স্যাটেলাইটের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রিত, তাদেরকে ছিনতাই করার মতো ইজ্জতহানি করার কোনো সুযোগ নাই। আম্মাজিরা তরাবির নামাজের জামাতের চেয়ে মাহরুম। ঈদের নামাজগুলোতে আম্মাজিরা আসতে পারে না। এগুলো বললে আমার আলেম ভাইরা একতলাপ করে, আমার ভাইয়েরা অন্তত ঈদের নামাজগুলোতে আম্মাজিদেরকে আনেন না। বাজারও যায় দে সময় শরমটা লাগে না আপনাকে কেন? কক্সবাজারে প্রতিটা দিন আসর নামাজে কত লক্ষ মা বোনের নামাজটা কাজা হয়। যদি আম্মাজিদের জন্য মসজিদের পাশে অন্তত তাবু দিয়েও অস্থায়ীভাবে আম্মাজিরা জামাতটা করতো, মাগরিবের নামাজ, এশার নামাজ, আসরের নামাজটা বাইসত, ঠিক কিনা? তারপরে ঢাকা বিমানবন্দরে সেখানে ব্যবস্থাপনা আছে, মা বোনেরা পড়তে পারে, অসুবিধা নেই। তারপরে রেল স্টেশনগুলোতে আম্মাজিদের জন্য যদি মসজিদের পাশে গ্লাস সিস্টেম করে দিয়ে দিলে হইতো, এক জমাতে তারা নামাজটা পড়তো। নামাজগুলা নেই। আমরা খতম তারাবি পড়ি, তাহলে মা বোনগুলা কি খতম তারাবিটা পড়তে পারতো না? কথা কয় না, পারতো না? তাদেরকে মাহরুম করলেন। ঢাকা বাড্ডা আমার এক বন্ধু ডক্টর জালাল উদ্দিন সাহেব, বিশাল এক নেতা, 10 তলার উপরে মসজিদ। বললাম কি ইয়ে মাইক গ্লাস করা এসি রুম, এটা কার? ওইটা আমার ইমামের। তো ইয়েনো কত হয়েছে আপনার বাইর উদ্যানের প্রাইভেট বাড়ি নিচটা 10 তলাতে, আপনি এর উপরে ছাদে মসজিদে। আমরা ছেলে মেয়ে আমার ওয়াইফ সহ একসাথে আমরা জামাতের সহিত নামাজ পড়ি। হাঁটু যেহেতু ব্যথা, লিফট আছে, কষ্ট হয়, নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, আমরা খতম তারাবি এখানে পড়ি, ইমাম ডাইরেক্ট রাখি দিছি। তাহলে ঢাকার 5 লক্ষ বাসা থেকে বাসার ছাদেও যদি মসজিদে জামাত কায়েম করে, তাহলে আমার 5 লাখ হাফেজের কর্মসংস্থান হয়। 5 লাখ মসজিদ থেকে খতম তারাবি হলে কোরআনে কারিমটা একটা খতম হয়। কথা ঠিক কিনা? সূরা তারাবি আবার এরা তো মনে কষ্ট নিবা, রে হুজুর তো এবার আঙ্গুর রিজিকও বাড়িয়ে দিচ্ছে না। ভালো করে কালেকশন করবেন, করে খতিবকে, ইমামকে, মুয়াজ্জিনকে প্রত্যেকের একটা বোনাস দিবেন। হাফেজ সাহেবের যদি 1 লাখ টাকা হয়, খতিব সাহেবের 40,000 টাকা দিবেন, ইমাম সাহেবের 60,000 টাকা দিবেন। এইভাবে পার্সেন্টেজ করে দিবেন, তাদেরকে একটু অ্যামাউন্ট দিবেন। আল্লাহ আপনাদেরকে কমাবে না, এরা আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এইভাবে নামাজগুলো প্রতিষ্ঠা করেন। আফসোস লাগে আম্মাজিরা নামাজের নিয়ামত থেকে বঞ্চিত। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার নামাজটা পড়লে ছেলে মেয়েদের কত চিৎকার, ছেলে মেয়েরা মসজিদে খেলায়, তারপরে মসজিদে খেলনা। ইন্দোনেশিয়া যে মসজিদটা দেখলাম, মসজিদের সামনের কিনার হুরা খালি, এই হুইরের মধ্যে হুজুরের মাদুর, এদের কাতলা মাছ, ইন্দোনেশিয়া মাছ দৌড় দেয়, ব্যাংকে ডাক দেয়, আঙ্গত সে মসজিদ করলে কবে তা আগলে গেছে। মসজিদের পশ্চিম দিক কেবলার দিক খালি, ও মাছে দৌড় দেয়, মাছে লাফায়, ব্যাংকে ডাক দেয়, কারণ আঙ্গ দেশের মানুষের মারিয়ে লিত না, মসজিদ দিছ না, তামাশা করছে পশ্চিম দিককে খালি। যদি আমি ডিজাইন, আমি আরবি বিশ্ববিদ্যালয়টা দিলে আমি আমার মসজিদটা ওই সিস্টেমে করব, যদি আল্লাহ আমাকে হায়াত দেয়। তোরা বিশ্ব গুড়লি, পরিবর্তন হইলি না, তাদের থেকে শিখলি না, বিদেশ কিনলে যাস, আর মতো হোটেলে, আর মনে হোটেলে দেখবার লাগে ওই ঘটনা হিটি করস। আমি বিদেশ যাই শিখার জন্য, তাদের আর্কিটেকচার, তাদের দেশের জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, তাদের দেশের সংস্কৃতি, তাদের দেশের বিহেভিয়ার পুরো এন্টার বিমান থেকে নামিয়ে বলি, আল্লাহ এই দেশে যত জ্ঞান বিজ্ঞান আছে সব আপনি আমার দিয়ে দেন, আমি শুধু আল্লাহরে পাই, আল্লাহ যাই বিদেশ। তোরা তো মনে করস মতো আমি আঙ্গ হইসাটা দিয়ে মাস্তি করে বিদেশ যাইবা শিখার জন্য, তাহলে এই টাকাটা সোয়াব আর সোয়াব হবে। পড়ি আমিন। তখন অন্তত ঈদের নামাজানো কোদের মাসাসি করে আনসা। নবীজি কিভাবে বলছে, কই বরাকাত থেকে মা বোনদের ঘরে তোরা মাহরুম করি দিয়ে, যাতে পর্দা লঙ্ঘন না হয়। খবরদার, পর্দা লঙ্ঘন হইলে শেষ। আবার ছেলে মেয়েগুলারে ওইভাবে সেফটি দিবি নয়, জিজ্ঞার লগে জিজ্ঞার লাইন আছে, ঈদের মাঠেতে যাইব গো দায়ী, আয় দিছি তোরে 20 মুতার তাবিজ, এবার এক তাবিজে তুই দিবি আগি। এবার কিতা করো, নামাজ প্রতিষ্ঠার নিয়তে বা মসজিদ যদি কাছাকাছি বাড়ির কাছে থাকে, আমাদের জন্য এইভাবে একটা রুম সিস্টেম করে বাড়ির মহিলাগুলো এসে যাতে তারাবির নামাজটা শরীক হইতে পারে, ব্যবস্থাপনা এইভাবে করেন। আমি আমার বাসাতে এ সিস্টেম করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। একদম আমি ওইভাবে সিস্টেমে যাতে আম্মাজিরা নামাজ পড়তে পারে। করোনার সময় আমরা এভাবে, আমরা পুরা বাসাতে পুরুষ মহিলা
100% পর্দার মাধ্যমে আমরা নামাজ পড়ছি জামাতের সহিত। আমাদের ফলাইনে হড়াইছে, আমরা মুসল্লি সাজি, ট্রেনিং হয়েছে, নামাজ হয়েছে। কারণ কথা ঠিক নেই, বাচ্চাদেরকে ট্রেনিং না দিয়ে গেলে কে ইমামতি করবে? আচ্ছা আসো, নামাজের অসমাপ্ত কথা আবার বলবো।